প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি মজার কিছু রান্না আপনাদের দেখানোর জন্য। ভাবি, আজকে তাহলে কি রান্না করতেছেন? আলু দিয়ে পাঙ্গাস মাছ। এই যে দেখুন, আলু দিয়ে কিন্তু এই যে পাঙ্গাস মাছ কাটা হবে। আর এর জন্য কিন্তু ভাবি এই যে আলু দেখুন সুন্দর করে কেটে, আলু পেঁয়াজ সব কিছু কেটে কিন্তু এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। আর এদিকে এই যে ভাত রান্না হয়ে গেল। ভাবি, আলু কি একবার কুচি কুচি করে মাছ রান্না করবেন নাকি? পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আলু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাহ, দেখুন একদম মিহি করে কিন্তু এই যে কুচি করে নেওয়া হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু একদম আজকে নতুন পদ্ধতিতে, নতুন স্টাইলে কিন্তু আপনাদের পাঙ্গাস মাছ ভুনা তরকারি করে দেখাবে। এই যে শাকার মাছ, এগুলি কিন্তু এখন কাটা হবে। শাকার মাছ কিংবা শঙ্কর মাছ, বা শাকার মাছ বলা হয়, শাকার বা শঙ্কর মাছ। এই যে দেখুন, আর এগুলো এখন কাটাকাটি করা হবে। এটা অনেক শক্ত না? এটা অনেক শক্ত, কাটতে কিন্তু অনেক কষ্ট। এটা দেখুন অনেক শক্ত একটি মাছ। আর এই মাছটি কিন্তু ভুনা ভুনা করে রান্না করলে অনেক মজা হয়। না না, কি করা হবে? রান্না করা হবে না? এই যে রান্না করা হবে, বিরান বিরান করা হবে শাকার মাছ। দেখুন, বাহ, নানা কিন্তু মহা খুশি মাছ দুইটা হাতে নিয়ে। আর এই যে দিকে কিন্তু মাছগুলো এই যে কাটা হচ্ছে। আপনার জ্যান্ত শাকার মাছ। মেলা মাছ আছে, ডিম হয়ে গেছে না? দেখুন মাছটা কিন্তু একদম এই যে মাংসের মতো লাল টুকটুকে। শাকার মাছের বিরান কেমন লাগে? ভালো লাগে। এই যে শাকার মাছের বিরান নাকি অনেক ভালো লাগে। ভাজি করলে ভালো লাগে। হ্যাঁ, ভাজি করলে ভালো লাগে, খোলা দিলে ভালো।
যে একের পর এক কিন্তু মাছগুলো কেটে কেটে আপনার একদম রেখে দেওয়া হচ্ছে, এরপর রান্না করা হবে। হ্যাঁ, এই যে এদিকে কিন্তু আলুগুলো একদম মিহি করে এই যে আপনার কেটে রেখে দেওয়া হয়েছে, আর এখন পেঁয়াজ কুচি করা হবে। হ্যাঁ, পাঙ্গাস মাছের ভুনা তরকারি রান্না করে দেখানো হবে। আর এই যে এদিকে আপনার মাছ কিন্তু এই যে কেটে বেছে এখানে রেখে দেওয়া হয়েছে। পাঙ্গাস মাছের তেল দিয়া এই যে পাঙ্গাস মাছের তেলগুলো দিয়ে দেওয়া হলো। পাঙ্গাস মাছের তেল দিয়ে কিন্তু আপনার এই যে পেঁয়াজ কুচিগুলো আপনার ভেজে নেওয়া হচ্ছে, আর এক্সট্রা তেলের প্রয়োজন নাই। হ্যাঁ, এই যে দেখুন বাহ, এই দেখুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর এখন বাটা মশলা, হ্যাঁ এই যে এখন বাটা মশলা দেওয়া হবে। এবার দাম পায়। বাহ, এই যে পানি দেওয়া হলো আপনার মশলাটা কষানোর জন্য। হ্যাঁ, বাহ, এই যে দেখুন সকল প্রকার বাটা মশলা দেওয়ার পর এখন কিন্তু এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মশলাটা কষানো নেওয়া হচ্ছে। আর এরপর কিন্তু এই যে আলু চিকন চিকন করে কুচি কুচি করে কেটে রাখা দেওয়া হয়েছে, আর মাছও কিন্তু আপনার দৌত করে রেখে দেওয়া হয়েছে। একদম ঝটপট আজকে কিন্তু ভাবি আপনাদেরকে পাঙ্গাস মাছের চিকন আলু কুচির ভুনা তৈরি করে দেখাবে। বাহ, এই যে আরো লবণ দেওয়া হলো। চিকন দানে হইল আর এই যে দিকে আপনার এই যে মাছ মশলার সাথে কষানো হয়ে গেছে।
বাহ, দেখুন কত সুন্দর দেখা যায়। যে আলু কুচি গুলো করছে আসলে অনেক সুন্দর আলু কুচি হয়েছে। প্রচণ্ড ধোঁয়া, আসলে এই মাটির চুলায় এইরকম খোলামেলা পরিবেশে রান্না করলে ধোঁয়া হবেই। আর এটাকে এখন এই যে ডেকে দেওয়া হলো, বেশ কিছু সময় জাল হলেই হ্যাঁ আর তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছের ভুনা। এই যে আরো কিছু পরিমাণ পানি দিল, সেটা এটা ভালো করে কষানো হয় হ্যাঁ সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আর এটাকে এখন ডেকে দিলে আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু পাঙ্গাস মাছের এই যে ভুনা তরকারি রান্না হয়ে যাবে। আর এদিকে কিন্তু আছে শাকার মাছের আরেকটি মজার রান্না। আসলে শাকার মাছ যারা আপনারা দেখেছেন খেতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে ঠিক ভুনা তৈরি করে শাকার মাছ খেতে পারেন। সেটাও কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো। বাহ, দেখুন কত সুন্দর একটা ঘ্রাণ আছে, তার সাথে কালার, বাহ কি সুন্দর ধোঁয়া ছড়াচ্ছে। আসলে গ্রামগঞ্জে মাটির চুলায় রান্না করলে ঠিক এ ধরনের আপনি চিত্র দেখতে পাবেন। ধোঁয়ায় সবকিছু একদম মুড়িয়ে থাকবে। এই যে এখন কাঁচা টমেটো কুচি কুচি করে এই যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন আবার ছিটিয়ে ছিটিয়ে হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে। বা কি বলবো প্রিয় ভিউয়ার্স, অসাধারণ একটি মজাদার এই যে আপনার পাঙ্গাস মাছের ভুনা তরকারি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখানো হচ্ছে। এই যে এখন কিন্তু আপনাদের শাকার মাছ বিরিয়ানি তৈরি করার জন্য এই যে ভাবি কিন্তু দেখুন পেঁয়াজ ছিলে নিচ্ছে। ভাবি পেঁয়াজ পেঁয়াজ করে বিরিয়ানি করবেন, শুধু পেঁয়াজ দিয়া? আমি তো জানদার ইচ্ছে করে মাছ শুনে যাবে। আমার সামনে সামনে যাচ্ছে আর কি। মারছিলাম আমি শুরু করে এটা নিয়ে তো। বাহ, এই যে আপনার পাঙ্গাস মাছের আলু কুচি ভুনা হয়ে গেল। আর এটাকে এখন নামানো হবে হ্যাঁ। এই যে দেখুন বাবির চুলা পাড়ের কাছে কত সুন্দর একটা মাঠ। এখানে কিন্তু আগে ধানের ক্ষেত ছিল, আর এখন এগুলি আপনার ধান কেটে নেওয়ার পর একদম খালি মাঠ পড়ে রয়েছে। বাহ, এই যে দেখুন কাইটা শেষ হইলো, আর এখন এটাকে দৌত করা হবে হ্যাঁ। বাহ, কত সুন্দর হ্যাঁ, একদম লাল টুকটুকে মাংসের মতো মাছ।
আর এই যে আপনার শাকার মাছ একদম ছোট ছোট করে, এই দেখুন কত শক্ত, হ্যাঁ ছোট ছোট করে কিন্তু এই যে ডুমা করে নেওয়া হচ্ছে। আর এই যেদিকে মাছ দেখুন কত সুন্দর টুকরো টুকরো করে এই যে বাটিতে রেখে দেওয়া হলো। অনেক সুন্দর হয়েছে আসলে, দেখুন কি বলবো, মাংসের টুকরার মতো কালার, লাল কালার আসছে। কমলো নইলে তো এই দান একটু কমতো না। এই যে প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের শাকার মাছের ভুনা তৈরি করে দেখানো হবে। আর এই যে এখন কিন্তু এই যে চুলায় লড়া দিয়ে দেওয়া হলো। হাত দো সাবান দিয়া ধুয়ে খাওয়াও, নিজেও খাও, ওরেও খাওয়াও, এটা কোল লাগে। খার হইছে রে আদে হাদি বাহ, এই যে দেখুন শাকার মাছের আপনার টুকরোগুলো আরো সুন্দর করে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখন এই মাছগুলো আপনার দিয়ে দেওয়া হবে। বাহ, একদম শুধু পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ আর মশলা দিয়ে আপনার ভুনা তৈরি করা হচ্ছে শাকার মাছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এভাবে শাকার মাছের ভুনা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটি রান্না। বাহ ভাবি, এটা খুব অল্প সময় হয়ে গেছে গো। দেখুন কি বলবো, যেমন কালার তেমন ঘ্রাণ ছড়াইছে গো। একদম অল্প সময় কিন্তু এই যে শাকার মাছের ভুনা তৈরি হয়ে গেল। একদম সব চকচকে পরিষ্কার করে একবারে আপনার ধুয়ে মুছে এই যে রেখে দেওয়া হচ্ছে রান্নার শেষে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই যে শাকার মাছের ভুনা। এই যে দেখুন, বাহ কি বলবো, একদম লোভনীয় একটি তরকারি কিন্তু আপনাদের রান্না করে দেখানো হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ভাবি আপনাদের একদম গ্রাম্য পরিবেশে, এই যে দেখুন বাড়ির আঙিনায় খোলা মাঠ, এখানে বসে বসে আপনাদেরকে বেশ মজার মজার কুচি রেসিপি রান্না করে দেখালো। পাঙ্গাস মাছের আলু কুচি দিয়ে ভুনা, তার সাথে শাকার মাছের এই যে বিরিয়ানি বা ভুনা যেটা বলেন তৈরি করে দেখালো। তো ভাবি আজকের মতো আসি, দেখা হবে অন্য আরেকদিন।